উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শিমুলতলা অবস্থিত যে এটিএমটি রয়েছে, ভোর নাগাদ এই এটিএম থেকে কিছু চোর বা দুষ্কৃতী বলা যায় যে এখান থেকে এটিএম লুট করার একটা চেষ্টা চলছিল। ঘটনাটা রাত্রি 3:30টার দিকে আমি যখন টয়লেট করার জন্য উঠলাম, তখন বাড়ির সামনে কিছু গলার আওয়াজ পেলাম। আমি ভাবলাম যে কী ঘটনা ঘটছে আমিও ঠিক বুঝতে পারছি না বাড়ির থেকে। পাশে বাড়ির এক ভদ্রলোক অসুস্থ আছে, আমি ভাবলাম সেই বেশি অসুস্থ নাকি, একটু বাইরে বেরোয় দেখি। বাইরে বেরোতে দেখি যে অনেক প্রশাসনের লোকজন। তাই জিজ্ঞেস করলাম কী হয়েছে, তখন ওনারা বললো যে আপনার এটিএমে ডাকাত পড়ছে, ডাকাতের মেশিনপত্র ভেঙেছে, তো টাকা পয়সা নিতে পারেনি। ক্যামেরা সব ব্ল্যাক করে দিয়েছে, কি স্প্রে করে, ঠিক বোঝাও যাবে না কে এসেছিলো না আসছিলো। তবে দুটো সেবিক ছিল শিমুলতলা মোড়ে, তারা গাড়িটাকে দেখেছে, লাল রঙের গাড়ি। গাড়িটা ওই ফুট দিয়ে এসে ব্যাক করে নাকি এখানে এসে দাঁড়িয়েছে। তখন ওরা দুজন দেখেছে গাড়িটা তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, কি কোনো একটা ঘটনা আছে, টাকা তুলতে ততক্ষণ সময় লাগবে না। তখন যখন ওরা দুজনে এগিয়ে আসছিলো, তখন ওই প্রান্তে এদেরই এক গ্যাংকের লোক দাঁড়িয়েছিল। যখন দেখছে ওরা আসছে, তখন এদেরকে ইশারা দিয়েছে, তখন গাড়ি নিয়ে ওরা ফুল স্পিডে বেরিয়ে গেছে। এটুকুই আমি জানি। তারপরে চারিদিকে ফোন করেছে প্রশাসন। সাহেবঘাটা নাকি রাস্তা ব্যারিকেড করেছিল, সে ব্যারিকেড ভেঙে গাড়ি বেরিয়ে গেছে। আইসি সাহেব এসেছিল, আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করলাম, চেয়ারম্যান সাহেব সস্ত্রীক এসেছিলো এখানে। তারপরে মোটামুটি সকাল 6টা পর্যন্ত আমি এখানে ছিলাম। সেবিকও ছিল, প্রশাসনের তৎপরতা খুব ভালো ছিল, খুব ভূমিকা ভালো ছিল। প্রিয় দর্শক, যে সিসিটিভিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন এই সিসিটিভি ক্যামেরা। যারা এটিএম লুট করতে আসছিলেন তারা নষ্ট করার চেষ্টা করে, এবং তার সামনে কোনো কালির আগুন ধরিয়ে দেওয়া হয় বা কোনো কিছু একটা কালো হয়ে গেছে, সিসিটিভি যেন কাজ না করতে পারে। প্রথমে এই ব্যবস্থা করা হয়, তারপরে ভিতরের সিসিটিভি ক্যামেরাও অকেজো করার চেষ্টা করে, এবং তারা আবার এটিএম লুট করতে পারেনি, লুট করতে তারা ব্যর্থ হয়, এবং পালানোর সময় সে সাহেবঘাটা হয়ে পালায় যায়। সাহেবঘাটার পুলিশ ব্যারিকেড লাগিয়েছিল আটক করার জন্য, কিন্তু সেখানেও কিন্তু তারা ব্যর্থ হয় এবং ব্যারিকেড ভেঙে পালিয়ে যায়। এই নিয়ে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে, এবং যারা এই এটিএম লুট করার চেষ্টা করেছে তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এবং তদন্ত নেমেছে কারা যুক্ত ছিল, এর মাস্টার মাইন্ড কে রয়েছে এটিএম লুটের। এটিএম লুট করার চেষ্টা করা হয়। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শিমুলতলা এলাকাতে এসবিআইয়ের একটি এটিএম রয়েছে, সেই এটিএম লুট করার চেষ্টা করা হয় ভোর নাগাদ। তারা এটিএম লুট করতে পারেনি, লক খুলতে পারেনি, তারা ব্যর্থ হয়, কিন্তু সিসিটিভিকে নষ্ট করার চেষ্টা করা হয়। সিসিটিভি ক্যামেরার সামনে ধোঁয়া ধরানো হয়, আগুন ধরানো হয় এবং নষ্ট করা হয়। কালো হয়ে গেছে সিসিটিভি ক্যামেরাগুলো, দুইটাই ক্যামেরা অকেজো করা হয়েছে, এবং কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন তদন্ত নেমেছে। যারা দুষ্কৃতী ছিলেন, যারা এটিএম লুট করার চেষ্টা করে, তাদেরকে আটক করার চেষ্টা করা হয়। যেটা জানা যাচ্ছে, সাহেবঘাটা এলাকাতে ব্যারিকেডও লাগানো হয়েছিল তাদেরকে আটকানোর জন্য, কিন্তু তারা ব্যারিকেড ভেঙে দিয়ে আবার পালিয়ে যায়, এবং পুলিশ প্রশাসন তদন্ত নেমেছে কারা এই এটিএম লুটের সঙ্গে যুক্ত রয়েছে, তার মাস্টার মাইন্ড কে রয়েছে, তল্লাশি চালানো হচ্ছে। যদি আমরা আপডেট খবর পাই এটিএম লুটের কারা মূল মাস্টার মাইন্ড রয়েছে, সেটাও খবর দেখানোর চেষ্টা করা।